হ্যালো, আজকে একটা স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম। প্রথম থেকে আমি ভিডিওটা করিনি, এক্স্যাক্টলি আমার মনে ছিল না। সো যখন মনে হলো যে ভিডিওটা করে রাখি, অনেকের উপকারে আসতে পারে, তো সেই চিন্তা করে আমি ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছ একটা খুব গ্রেভি কালারফুল একটা ব্যাটার, এটা হচ্ছে আজকে আমি রান্না করছি পনির এবং মটর মটর পনির। এটাকে তোমরা বলতে পারো পেঁয়াজ ছাড়া নিরামিষ রান্না করছি। সো আমি প্রথমেই কি কি করেছি প্রথম থেকে আমি বলছি। যে পনিরটা দেখতে পাচ্ছ, এই পনিরটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি লালচে করে, এবং পরবর্তীতে পনিরটাকে তুলে নেওয়ার পরে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি 4টে কাঁচামরিচ, টমেটো দুটো কুচি কুচি করে দিয়েছি, একটু করে আদা কুচি, কাজু বাদাম কুচি। কাজু বাদামটাকে প্রথমে একটু গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য, এবং সবশেষে দিয়েছি নারকেল কুচি, এবং নারকেলটাও হচ্ছে একেবারে কুচি কুচি হতে হবে। তারপর বেশ কিছুক্ষণ ভাজার পরে, এবং যেহেতু আমি ব্যাটারটা তৈরি করব এবং ব্যাটারটা তৈরি করার পরে আমি রান্না করব, এবং সল্ট দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ওটা 5 থেকে 6 মিনিট ভাজার পরে তুলে নিলাম। তোলার পরে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে অবশ্যই। সো ওটা তুলে নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম, এবং ব্লেন্ড করার পরে আমি যেটা করলাম, পাত্রতে যে তেলটা ছিল, ভাজার যে তেলটা ছিল, ওটার মধ্যে একটা তেজপাতা, 4টে এলাচ, দারচিনি, একটা গরম মশলার দানা, যেটা এগুলো সবগুলো দিয়ে একটু ভেজে নিলাম। এবং ভাজার পরে এই যে ব্যাটারটা এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু একটু করে নাড়াচ্ছি, এটাকে আমি দিয়ে দিলাম। এবং এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে, স্টিমটা এখন কমে আছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 6-এ দিলাম। যেহেতু ব্যাটারটা এমন ভাবে করতে হবে, আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে পুড়ে না যায়। সো আস্তে আস্তে করে আমি এটা ঘন করার জন্য স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসছে। এবং এই মুহূর্তে আমি এটার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা আসলে কালার তোমরা যে যেরকম কালার পছন্দ করো সেরকম অ্যাড করতে পারো। তো আমি প্রথমে অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে তোমার কালারের জন্য খুব তরকারিতে খুব সুন্দর একটা কালার আনে। দিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম এটাকে একটু দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। অ্যাকচুয়ালি পনির রান্নাটা হচ্ছে একটা খুব সচেতন ভাবে রান্না করতে হয়, এবং তো যখনই করি আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে করার, স্বাদটা যাতে ভালো হয় এবং সবাই খেতে পছন্দ করে। তো দেখো ব্যাটারটা আস্তে আস্তে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটা দিয়ে ভালো মতো নাড়াতে হবে। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, মটরটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে এটা নরম হয়ে আসে। এবং দেখতে পাচ্ছ এটা এখন একটু ফুলে গেছে এবং নরম হয়ে এসছে। তো এটা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। দিকে তোমার চুলোর স্টিমটা কম রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেহেতু আমি এখানে নারকেল, কাজু বাদাম, তারপর তোমার মশলা ইউজ করেছি কিছু। তো এগুলোর ঘ্রাণটা সবগুলো একসাথে হয়ে খুব দারুণ একটা ঘ্রাণ আসছে। এই যে দেখো ব্যাটারটা অলরেডি দেখতে অনেক মনে হচ্ছে ইয়াম্মি হবে। 6 থেকে 7 মিনিট আমি মটরটাকে সেদ্ধ করলাম। কাছ থেকে দেখাই তোমাদেরকে, খুব সুন্দর একটা কালার এসছে। একটু লালচে পছন্দ করে, কিংবা আমি এতটা লালচে করিনি, যাতে একটা প্রপার একটা সুন্দর কালার হয় সেটাই আমি চেয়েছি। এবং দেখো গ্রেভিটা অলরেডি খুবই ইয়াম্মি লাগছে। সল্ট যেহেতু আমি আগে দিয়েছি, এখন আর একটু সল্ট দিয়ে দিচ্ছি। আমি টেস্ট করে দেখলাম যে পরিমাণ মতো একটু সল্ট দিয়ে দিলাম। আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন এটাকে আমি পুরো গ্রেভিটার সাথে
ভালো করে মেশাবো। সুন্দর একটা কালার আসছে না? এবং রান্নাটা আমি একটু পরে আমি একটু পানি ইউজ করব, আমি একটু ভালো করে মিশিয়ে নেই। তো দিয়ে দিচ্ছি গরম পানি। এটা হচ্ছে তোমার সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি দরকার হয় ততটুকুই। এটা আবার দিয়ে দিচ্ছি, পরে আবার ফিরে আসছি। 7 মিনিট আমি এটাকে সেদ্ধ করলাম। একটু মু দিয়ে একটা ব্যাপার, দেখো তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাবো। সুগারটা দিলে তোমার রান্নার টেস্টটা একটা ব্যালেন্স হয়। তো অল্প পরিমাণে সুগার ইউজ করছি, খুব একটা না। দিয়ে দিচ্ছি সুগারটা। এখন যেহেতু রান্নাটা একটু পরে আমি নামিয়ে নিব, তো আজকের মতো আমি আমার কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। এবং তোমাদেরকে এটাও বলে রাখি, এই খাবারটা তোমরা মাঝে মধ্যে বাসায় করতে পারো, বাচ্চাদেরকেও দেওয়া যায় গরম ভাতের সাথে, এবং সবাই খুব মজা করে এটা তোমার রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তো আজকের মতো আমার কুকিং ব্লগটা শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো আমার মটর পনির রান্নাটা সেটা জানাবে কমেন্টস করে, এবং আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।